আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা। এরকম ফিশিং ফ্লট কে কে তৈরি করতে চান? যারা তৈরি করতে চান অবশ্যই করতে পারবেন। খুব সহজ, আজকে ফুল ভিডিও দিব এটা কিভাবে বানাবেন, এবং এইটা ব্যবহার করলে আপনার মধ্যে মাছ ধরার একটা নতুন মাত্রা যোগ হবে এবং উত্তেজনা তৈরি হবে। এটা যখন তিনটা একসাথে দাঁড়ায় থাকবে তখন আপনার মধ্যে একটা উত্তেজনা কাজ করবে। যাই হোক, এটা আমাদের আপগ্রেডেড ফিশিং ফ্লট। কারণ হচ্ছে আগে আমি ময়ূরের পাখা দিয়ে দেখাইছিলাম, ওটা নষ্ট হয়ে যায়, কিন্তু এইটা নষ্ট হবে না। বাঁকাবেন, এদিকে নেবেন ওইদিকে নেবেন, আবার সোজা করে ফেলতে পারবেন। হ্যাঁ, মাছ নড়াচড়া করার কারণে ভেঙে যায়, বিভিন্ন সমস্যা হয়, এই সমস্যাটা আর হবে না। এবং খুবই প্রিমিয়াম, যেগুলো হচ্ছে কিনতে গেলেও আপনি এরকম পাবেন না, সেটা আপনি নিজে তৈরি করবেন। এবং কিভাবে তৈরি করবেন এই ভিডিওটাই ফুল আমরা আজকে দেখিয়ে দেবো। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো এটা আমাদের তৈরি করতে যা যা লাগবে, গ্যাস লাইট লাগবে অবশ্যই, এটা দিয়ে কিন্তু অন্য কিছু জ্বালানো যাবে না। আমাদের লাগবে হচ্ছে হিট সিঙ্ক, এই যেটাকে হিট সিঙ্ক বলে। এটাকে একটু তাপ দিলে এটা চেপে ধরে বা আটকে যায়। এটাতে ওয়্যারে ব্যবহার করা হয়, বিভিন্ন কেবল কানেকশনে এগুলো ব্যবহার করে, এবং ইন্ডিকেশনের জন্য এগুলো ব্যবহার করা হয়, ওয়্যারে ব্যবহার করা হয়। এগুলোর দারাজ আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং দাম খুবই কম, মাত্র 150 টাকা দিয়ে আমি এতগুলো কিনেছি। তারপরে আমাদের লাগবে হচ্ছে, এটা হচ্ছে সুপার গ্লু আঠা। এটা আর ভালো করে পরিচয় করার কিছু নাই। ডিশ লাইনের যে কেবল আছে এই কেবলটা লাগবে। এই কেবলের ভেতর থেকে আমি এই সাদা অংশটা বের করে নিয়েছি, এই যে এইগুলো বের করে নিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু এই এই যে ইনসুলেশন, এই ইনসুলেশনটা যখন আপনি খুলবেন, খুললে ভেতরে এইরকম একটা অংশ পাবেন। এই অংশের ভেতরেই মূলত এই সাদা অংশটা থাকে। এত ভেঙে বলার কারণ হচ্ছে অনেকেই আমাকে এটা নিয়ে বুঝবে না, অনেকে এটা নিয়ে আমাকে ফোন করবে, বিভিন্নভাবে বলবে ভাই আমাদের কি লাগবে বা এটা কি, অনেক সমস্যা আছে, যার কারণে আমি ডিটেলস দেখাই দিলাম। এবার একটু মেজারমেন্টের বিষয় একটু বলি। এই যে এটা হচ্ছে আমাদের মেইন ফ্লটটা, একদম মাঝেরটা। এইখান থেকে কোনো ওয়্যার বের করা যাবে না। এই যে যেমন আমি এখান থেকে এই ওয়্যার থেকে এই ছোট অংশগুলো বের করে নিয়েছি, এইভাবে টান দিয়ে বের করে নিয়েছি, কিন্তু এই যে আমাদের মেইন যেটা, এটা হচ্ছে 9 ইঞ্চি আছে। হ্যাঁ, এটা হচ্ছে 9 ইঞ্চি, অর্থাৎ এটা থেকে আমরা কোনো ধরনের এই ওয়্যারটা কিন্তু বের করিনি। আপনারা একটু দেখি, একটু দেখাই দিই আমি। দেখেন ওই যে ভেতরে ওয়্যারটা কিন্তু আছে, আর এইগুলোর ভেতরে কোনো ওয়্যার নাই, ফাঁকা। তো এই ওয়্যারটা বের করা যাবে না মেইনটাতে থেকে। আর এটার সাথে আমরা এই যে 7 সেন্টিমিটার করে এরকম 6টা টুকরো আমাদের লাগবে। এই ওইটারই জাস্ট এই যে এইভাবে টান দিয়ে বের করে নিতে হবে। এই ওয়্যারটা রাখা যাবে না, এভাবে ধরে আপনারা এইভাবে টান দিলে এটা বের হয়ে আসবে। হ্যাঁ, এই যে এরকম এই ওয়্যারটা আমরা ফেলে দেব, কারণ এটা হচ্ছে মেইনটাতেই শুধু ওয়্যারটা থাকবে, আর এই বাকিগুলোতে ওয়্যার থাকবে না। তো আমরা এটা 7 সেন্টিমিটার করে 6টা কেটে নেবেন। এটা কিন্তু অনেক ডিউরেবল, আপনারা এটা ব্যবহার করবেন অনেক দিন পর্যন্ত। এই যে এরকম করে আমি কিন্তু কেটে নিয়েছি। হ্যাঁ, এরকম 6টা এইভাবে কেটে নেবেন। আর এই যে আমি কিন্তু একটা দেখাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের মেইনটা। এখন এটার একটা মাপ, এটা হচ্ছে 9 ইঞ্চি আছে, এটা 3 ভাগে ভাগ করে নিছি, আপনারা 3 ভাগে ভাগ করে নেবেন। এই যে আমি এখানে মার্ক করে নিছি 3 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের উপরের পার্ট, অর্থাৎ এই 3 ইঞ্চি থেকে আমরা এইটা চারিদিকে সাজায় দিব। হ্যাঁ, এই যে সহজ, এটা ধরলেই হবে। মাঝখানে থাকবে হচ্ছে আমাদের মেইন ফ্লোরটা, এটা কিন্তু আমি মাঝখানে দিয়ে দিলাম। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা একটু বেঁধে নিতে হবে। সেজন্য আমাদের অবশ্যই কাঁথা সেলাই করা যে সুতোগুলো পাওয়া যায়, কাঠিন সুতাও অনেকে বলে, এই কাঠিন সুতো লাগবে। এটা দিয়ে জাস্ট আমরা এই সাইড একটু বেঁধে দেব, কারণ আমরা এখানে আঠা ব্যবহার করব, সমস্যা নাই। আমরা এখানে সাইড একটু এইভাবে বেঁধে দেব। হ্যাঁ, এই যে এইভাবে আমি বাঁধতেছি, বেঁধে আপনাদের দেখাচ্ছি। আমাদের বাঁধা শেষ, এইভাবে বেঁধে নিছি। আমাদের মেইন অংশটা এই 6টার মাঝখান দিয়ে আছে, আপনারা দেখতে পারতেছেন, এই 6টার মাঝ বরাবরে আমরা রেখে দিয়েছি। এইভাবে বেঁধে নেওয়ার পরে আমরা এখান দিয়ে আঠা মেরে দিব। হ্যাঁ, এইভাবে আঠা মেরে দিব, এটা একদম পার্মানেন্ট হয়ে যাবে। তখন আর নড়াচড়া করবে না, আপনি সুন্দরভাবে কাটতে পারবেন, কোনো ঝামেলা করবে না। আর এখন যদি আপনি কাটতে থাকেন তাহলে একটু ঝামেলা করবে, এটা স্বাভাবিক বিষয়। কারণ হচ্ছে যে বেশি শক্ত করে তো আর বাঁধা হয় নাই, আমাদের আটাটাই মূলত এটা শক্ত করবে। হ্যাঁ, এখন শুকিয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা যে কাজটা করব, শুকানোর পরে আমরা এটা স্লাইস করে কাটবো। আপনি এন্টি কাটার দিয়ে কাটতে পারেন, আপনি ব্লেড দিয়ে কাটতে পারেন, আপনার যেটা সুবিধা আপনি এইভাবে সবগুলো কেটে দেবেন। এই যে এইভাবে একটু অ্যাঙ্গেল করে কাটবেন। আমি কাটার পরে দেখাচ্ছি যে বিষয়টা, শেপটা কেমন আসে। এটা কাটার পরে আপনাদের আমি দেখাবো। আমি একটু কেটে নেই। এইভাবে কাটবেন, জাস্ট শুধু এটা দেখে রাখেন কিভাবে কাটবেন। এইভাবে কাটবেন, কাটার পরে এরকম একটা শেপ আসছে, অনেক সুন্দর। এখন কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে।
এরকম একটা শেপ আসছে। এখন এটা যে সুবিধা, এটা কিন্তু আপনার পানিতে খুব ভালোভাবে ভাসবে, কারণ এই যে এখানে আমি অনেকগুলো সাপোর্ট দিয়ে দিছি, এটা কিন্তু সহজে ডুববে না, এবং স্রোত হোক ঢেউ হোক সেখানেও আপনি কিন্তু অনেক কমফোর্টলি ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, এবার আমাদের যে কাজ সেটা হচ্ছে এবার হিট সিঙ্কের কাজ। আমরা হিট সিঙ্কটা কিভাবে করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন আমাদের টপে কিন্তু 3 ইঞ্চি পরিমাণ রেখে দিছি, হ্যাঁ, এটা হচ্ছে 3 ইঞ্চি, আর বটমে হচ্ছে 4 ইঞ্চি আছে। তো যাই হোক, এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হিট সিঙ্ক ব্যবহার করব। এই যে হিট সিঙ্ক, এখান থেকে আপনার ইচ্ছা মতো বা আপনার যেটা পছন্দের কালার, যাই হোক এখানে বড় সাইজের নাই, আহ, এই যে এখান থেকে আমাদের পছন্দের কালার আমরা নিয়ে নিব। আপনার যেটা আপনার পছন্দ আপনি সেটাই নেবেন। আমি এটা নিলাম, আপনিও চাইলে এটা নিতে পারেন, যেন দেখতে ভালো লাগে এই জন্য। তো যাই হোক, এবার আমরা একটু মাপ দিয়ে, হ্যাঁ ঠিক আছে, এখানে আর কোনো কিছু করতে হবে না, সরাসরি আমরা এটা এর ভেতরে ঢুকিয়ে দিব। এই যে এরকম ভাবে দেওয়ার পরে আমরা জাস্ট একটু হিট দিব, এটা অনেক শক্ত হয়ে আটকে যাবে, ঠিক আছে। এই যে এইভাবে আপনারা গ্যাস লাইট দিয়ে জাস্ট হালকা শুধু এইভাবে হিট দিতে থাকবেন। এইভাবে হিট দিলে দেখবেন একদম ভালোভাবে লেগে যাবে, হ্যাঁ, এই যে লেগে যাচ্ছে। উম, বেশি হিট দেওয়া যাবে না, কিন্তু হালকা হিটে দেখবেন এগুলো এইভাবে দিতেই থাকবেন, দেখবেন একদম লেগে যাবে। এইভাবে হিটসিং করতে হয়, কেবেলে এরকম ভাবে হিটসিং করা হয়। তো আমাদের মাঝখানের কাজটা একদমই শেষ হয়ে গেল। এই যে এরকম এখন কিন্তু একটা শেপ চলে আসছে, এবং এটা এখানে ফিক্স থাকবে। এবং আরেকটা বিষয়, পানি ঢোকার কোনো অপশন নেই, অর্থাৎ পানি ঢুকবে না। এটা আপনারা মাথায় রাখবেন, এটা কিন্তু পানি ঢুকবে না। এবার আমরা এটা একটু ডিজাইন করব। তো আমরা এই ডিজাইনটা করার জন্য ব্ল্যাক কালারটা নিলাম, নিয়ে আমরা এখানে একটু চিকন করে কেটে নিব। এই যে এইভাবে চিকন করে সোজা করে কেটে নেবেন, হ্যাঁ, এইভাবে কেটে নিব। এটা এখন আমরা মাঝ বরাবর দিব, আমাদের ইন্ডিকেশনের জন্য একটু সহজ হবে বা চোখে দেখতেও ভালো লাগবে। এই মূলত এই কারণেই এইটা দেয়া, এই মাঝখানে মাঝ বরাবর একদম মিডল বরাবর আমরা এটা রেখে দিব। এই যে এবার আমরা আবার একটু হিট দিব, হিট দিলে একদম আটকে যাবে আর কি, এই জন্য আমাদের হিট দেয়া। এটার নামই হচ্ছে হিট সিঙ্ক। হ্যাঁ, এই যে হয়ে গেল, এটা এখন লেগে গেছে, এটা এখন টানলেও এদিক ওদিকে যাবে না, একদম লেগে গেছে। এখন আমাদের যে বাকি কাজ, এখন আপনারা আপনাদের ডিজাইন মতো আপনারা কাজ কিন্তু করে নিতে পারেন। তো এটা যেহেতু আমাদের টপে, তো টপে আমরা যে কালারটা ব্যবহার করছি, তো সেই কালারটা একটু ব্যবহার করব, এবং এখানে একটা গ্যাটিস দিতে হবে, সেটাও আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন। এই যে এবার আমরা এই সাইজেরটা নিলাম, এগুলো আপনি কিনলেই বুঝতে পারবেন কোনটা কোন সাইজের নিতে হবে। এখানে সাইজ মেনশন করা নাই, এটা হচ্ছে প্রবলেম। তবে এটা যদি সাইজটা দেয়া থাকতো, এর সাথে লেখা থাকতো, সবচেয়ে বেটার হতো, তাহলে আমি সাইজ বাই সাইজ আপনাদের বলতে পারতাম। এই যে দিয়ে দিলাম, হ্যাঁ, এইখানে। আর হচ্ছে আমরা নিচেও ইচ্ছা করলে ব্যবহার করতে পারি, আমরা নিচেও ব্যবহার করলাম। এটা দেয়াতে যে সুবিধা হবে, এটা আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যে দেখতে সুন্দর লাগবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর একটা বিষয় সেটা হলো যে এর মধ্যে পানি যাবে না, আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন। এই যে আবার আমরা হিটসিঙ্ক দিয়ে, এই হিটসিঙ্কে একটু হিট দিব, এটা একদম এটার সাথে লেগে যাবে, হ্যাঁ। যাই হোক, এই যে লেগে গেছে, একদম পার্মানেন্ট, মানে এগুলো আসলে কিনতেও পাবেন না। আপনি যেভাবে বানাবেন, আসলে বানানোর মতো কেনা কখনোই হয় না, ঠিক আছে। এগুলো বানাই নেন, সবকিছু কিনতে হবে এর তো কোনো মানে হয় না। এই যে হয়ে গেল, আমাদের কাজ কিন্তু অনেকটাই আগায় গেছে। এখন অল্প কিছু কাজ আছে, আমি কাজটা দেখিয়ে দিচ্ছি। এখন আমরা এইখানে যে ডিজাইনটা করব, এগুলো আবার একটু এলোমেলো করে কাটা আছে, আমি একটু সোজা করে নেই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবার আমরা যেহেতু লাল ব্যবহার করছি, এখানে আমি লালটাই দিলাম, উপরেরটা আমি অন্য কালার ব্যবহার করব, সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা যেটা ব্যবহার করি আর কি। দেখেন, এত বেশি সময় লাগে না, এটা খুব অল্প সময়ের মধ্যে আপনি যদি তিনটা আপনার যে কয়টা বড়শি বানায় নেন, আর একটা স্পেয়ার হিসেবে রাখবেন, বলা যায় না যদি হারায় যায় বা মাছ ধরতে গেছেন, বা কোনো এক কিছুর সাথে বেঁধে গেছে, আপনি আর ওটা খুঁজে পান নাই, তাহলে একটা আপনি বেশি রাখতেই পারেন, এটা স্বাভাবিক। আবার সেটআপও আমরা স্পেয়ার রেখে দেই, বলা যায় না একটা সিপ ভেঙে যেতে পারে, এরকম হইতে পারে। এখন দিনটা তো আর মাটি করা যাবে না। এই যে দিলাম, এখন আমরা এই বরাবর আমরা আমাদের ইয়েলোটা ব্যবহার করব, ইয়েলো কালারটা। যাক, আমরা এই পাশ থেকে হিট দিই। এটা কিন্তু হিট দিয়ে ধরে রাখা যাবে না, এইভাবে নাড়াইতে হবে, হ্যাঁ, না হলে কিন্তু হবে না। এই যে হয়ে গেছে, দেখেন তো এখন কালারটা কেমন আসছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর একটা কাজ আছে, ওইটাও একটু দেখিয়ে দেই, ওটা দেখলেও আপনাদের ভালো লাগবে, মানে দেখতে সুন্দর লাগবে আর কি। আমি ব্ল্যাক কালারটা বানাইলাম, কারণ এই কাজটা খুব দ্রুত করা যায়, এটা সময় লাগে না। এখন ভিডিওর জন্য এরকম সময় একটু লাগতেছে, আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে অনেক সময় লাগে। এই যে দিয়ে দিলাম,
এটা একদম এই টিপে দিয়ে দিব আর কি। এটা হচ্ছে টিপ, দেখতে সুন্দর লাগবে, এটাই হচ্ছে আমাদের চাওয়া যে আমাদের সুন্দর লাগতে হবে। আমাদের বিষয় হচ্ছে আমাদের শুধু হইলে হবে না, দেখতেও সুন্দর লাগতে হবে। হয়ে গেছে। ও হিট হয়েছে ভালো। আচ্ছা যাই হোক, এখন দেখেন তো দেখতে কেমন লাগে। এই ফিশিং ফ্লটটা দেখতে এখন কেমন লাগতেছে, আপনি আরো ডিজাইন করতে পারেন আপনার মন যেটা চায়। এখন আমি যেভাবে করছি আমি আরেকটু দেখিয়ে দেই আপনাদের। কালারটাই শেষ হয়ে গেছে, যেহেতু আমি এখানে একটা এই কালারটা ব্যবহার করছিলাম, এই যে এই জয়েন্টে আপনারা পারলে ওইটা করতে পারেন, কোনো সমস্যা নাই, না করলেও কোনো প্রবলেম নাই। আমাদের মেইন কাজ হয়ে গেছে। এখন আরেকটা কাজ হলো, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নিচের কাজটা করব। হ্যাঁ, আমি ব্ল্যাক কালারটাই ব্যবহার করে দিচ্ছি। একটু বাড়তি একটু কেটে নেই এতটুকু। তারপরে কাজ কিন্তু আরো আছে, এখনই কিন্তু শেষ হয় নাই। হ্যাঁ, অর্থাৎ দৌড়াদৌড়ির চিন্তা করেন না যে এখনই চলে যাবেন, আগে দেখেন। হয়ে গেছে আমাদের ফিশিং ফ্লট। এইবার আমরা যে কাজটা করব একদম সহজ কাজ। এই যে সহজ করার জন্য আমি যে কাজটা করেছি, এইখান থেকে এতটুকু পরিমাণ আমি এটা কেটে নিব। এটা লাইনে করার জন্য, লাইন লাগানোর জন্য এই জেমস ক্লিপটা লাগে। এটা কিন্তু আপনারা সরাসরি এখানে ব্যবহার করতে পারেন। তো আমি সহজ করার জন্য, আমি সবসময় সহজ কাজ পছন্দ করি, আমি সহজ করার জন্য আমি এটাই নিয়ে নিচ্ছি। নিয়ে এইখানে এটা আমি জাস্ট ঢুকিয়ে দিব। আচ্ছা যাই হোক, এখন আমরা যে কাজটা করব একটু আঠা ব্যবহার করব। আঠা আমরা ব্যবহার করব, এটা কিন্তু এই ইয়ার উপরে দিতে হবে। আমাদের মেইন যে টিউবটা আছে এই টিউবের এইখানেই ব্যবহার করতে হবে। এই পরিমাণ আমি দিলাম, এতটুকু দিলেই এনাফ আমি জানি। এই যে এখন এটা ভেতর দিকে চাপ দেন, বাস। এইটা আর জীবনেও খুলতো না, ঠিক আছে? মানে খোলার মতো আর অপশন নেই। বাস, হয়ে গেছে। এই যে দেখেন, এখন একটু ভালোভাবে আপনারা দেখেন যে ফিশিং ফ্লটটা কেমন হলো। এই হচ্ছে আমাদের ফিশিং ফ্লট তৈরির ভিডিওটা। অনেকে চাইছিলেন, দিয়ে দিলাম। কারণ আমি যেগুলো ব্যবহার করি আপনারাও যদি এগুলো ব্যবহার করেন তাহলে বিষয়টা একটু ভালো হয় আর কি। আর নিজেরা বানায় নিলে তো কথাই নেই। এটা হচ্ছে একদম সহজ পদ্ধতি, এবং এটার দ্বারা যদি আপনি ব্যবহার করেন বা এইভাবে যদি আপনি ফিশিং ফ্লট তৈরি করেন, তাহলে একটা ফিশিং ফ্লট আপনি অনেক অনেক দিন ব্যবহার করতে পারবেন। মানে আহ কি বলবো, যতদিন পর্যন্ত নষ্ট না হবে আর হারাবেন না, যতদিন পর্যন্ত ততদিন আপনি ব্যবহার করতে পারবেন। আর একটা মূল যে বিষয়টা সেটা হচ্ছে, মাছ যদি আপনার কোনো সময় উপরে ওঠার পরে বা লাফালাফি করে, সেক্ষেত্রে উপায় হচ্ছে এটা যদি বাঁকাও হয়ে যায় এরকম, আপনি আবার এটা সুন্দর করে সোজা করতে হয়, হালকা চাপ দিলে এটা আবার সোজা হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফিশিং ফ্লট। তো অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর এইরকম আরো কিছু ভিডিও আপনারা চান কিনা, আমি যেভাবে যেগুলো ব্যবহার করি আমাদের ফিশিং ইকুইপমেন্ট হিসেবে। এবং আমি এই ফিশিং ফ্লট গুলো, এই যে এটাও কিন্তু আমার নিজের হাতে বানানো, এটাও আমার নিজের হাতে বানানো। আমি এটার মধ্যে উঠায় রেখে দেই, রেখে ব্যাগের মধ্যে করে নিয়ে যাই। এই যে আটকায় দিলে হয়ে গেছে, এর মধ্যে আমার ফিশিং ফ্লট। তো এটাও আমি তো নিজের হাতেই তৈরি করে নিছি। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরেক ভাই এত কষ্ট করে ভিডিও দিয়ে একটু লাইক দেন ভাই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।